আসসালামু আলাইকুম। আমি কামরুজ্জামান জার্মানি থেকে। এই মুহূর্তে আপনারা আমার পাশে যেই মানুষটিকে দেখছেন, বর্তমান বাংলাদেশে এই মানুষটিকে চেনে না এমন মানুষ খুব কম আছে। ইনি বাংলাদেশের একজন প্রখ্যাত সাংবাদিক, যিনি কিছুদিন আগে জার্মানির ডয়েচে ভেলেতে ছিলেন এবং বর্তমানে উনি আমেরিকাতে আছেন, জনাব খালেদ মহিউদ্দিন। ওনার বস্তুনিষ্ঠ সাংবাদিকতার যথেষ্ট অভিজ্ঞতা আছে এবং যে কারণে আমি ওনাকে দিয়ে এভাবে এডিট করে ভিডিওটি করেছি সেটার কারণটা আগে ব্যাখ্যা করি। আপনারা হয়তো অনেকে মনে করছেন যে উনি আমার ইন্টারভিউ নিচ্ছেন বা আমি ইন্টারভিউ দিচ্ছি, এটাই এই ভিডিওতে প্রমাণিত হচ্ছে বা এই ধরনের কিছু মনে হচ্ছে, কিন্তু আসলে মূলত এটা ইন্টারভিউ নয়, আমি এটা এডিট করে বানিয়েছি। তো এটার কারণটা আমি ব্যাখ্যা করছি। বর্তমানে এই ধরনের যারা বাংলাদেশের গণ্যমান্য সাংবাদিক আছে এবং যাদের ইউটিউব ফেসবুকে যথেষ্ট ভিউয়ার আছে, তাদের ছবিগুলোকে ব্যবহার করে এভাবে এডিট করে ভারতের কিছু চ্যানেল এবং ভারতের কিছু দালাল প্রকৃতির যারা আওয়ামী লীগের দালাল আছে ভারতে, তারা এই ধরনের লোকদেরকে ব্যবহার করে ইন্টারভিউ স্টাইলে তাদের বক্তব্য পেশ করে যাচ্ছে এবং বাংলাদেশের আভ্যন্তরীণ অনেক খবর তারা প্রচার করে যাচ্ছে এবং তাতে করে লোকে মনে করছে যে খালেদ মহিউদ্দিনের মতন সাংবাদিক বিষয়টা অবগত এবং খালেদ মহিউদ্দিনের মতন সাংবাদিকরাও আওয়ামী লীগকে সমর্থন করছে, আওয়ামী লীগের কথা বলছে, এইভাবেই এটা প্রচার হচ্ছে। আমি আসলে বুঝতে পারছি না যে ভারতের বিভিন্ন চ্যানেল আজও অবধি, আজকে প্রায় 7-8 মাস, আমার মনে হয় ওদের অন্য কোনো কাজ আর নেই এবং অন্য কোনো বিষয় তাদের আর সাংবাদিকতাও চলছে না। শুধুমাত্র বাংলাদেশ এবং বাংলাদেশের বিষয় নিয়ে তারা এতটা মাখামাখি করছে যে আজকাল তাদের ভিডিও কেউ দেখবে না বিধায় বাংলাদেশের যারা বুদ্ধিদীপ্ত আলোচনা করে নাম করা লোক, তাদের ছবিকে এডিট করে তাদের মাধ্যমে তারা তাদের বক্তব্যকে তুলে ধরার চেষ্টা করছে। আমি আসলে ফেসবুক ইউটিউব তো মূলত অনেকটা জঞ্জাল বলে আমি আখ্যায়িত করেছি গত কয়েক বছর আগে থেকেই। এখানে আসলে কোনো কিছুকেই বিশ্বাস করা যাচ্ছে না, কোনটা সত্য কোনটা মিথ্যা। এটা শুধুমাত্র যে ভারতের লোকরা করছে তা নয়, বাংলাদেশের ভিতরেও আজকাল এমন অবস্থা বিরাজ করছে ফেসবুক ইউটিউবে যে এটা সত্য মিথ্যা যাচাই করাটাও কঠিন হয়ে দাঁড়িয়েছে। মূলত আমরা আজকাল এআই আর্টিফিশিয়াল ইন্টেলেকচুয়ালের মাধ্যমে যে সমস্ত এডিট করে ভিডিও প্রচার করা হচ্ছে, তাতে এটা ভয়ঙ্কর প্রভাব পড়বে সমাজে। এজন্য আমি মনে করি যে জনসাধারণের জন্য শৃঙ্খলা বজায় রাখার জন্য সরকারের তথ্য বিভাগ, তাদেরও উচিত এই বিষয়টিকে নিয়ন্ত্রণ করা, সত্য মিথ্যা যাচাই করা এবং যাদের ছবি ব্যবহার করছে, যেমন জনাব খালেদ মহিউদ্দিন, আপনাকেও অনুরোধ করব, আপনিও এই চ্যানেলগুলো যারা করছে আপনাদের ছবি ব্যবহার করে, আপনারা হয়তো মনে করছেন যে আপনাদের পরিচিতি বাড়ছে, আসলে মূলত তেমনটি নয়। আমি মনে করি যে আপনাদের পরিচিতি এবং আপনাদের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। তো সেই দিক থেকে এই বিষয়টি সম্পর্কে আপনাদেরও প্রতিবাদ করা উচিত এবং তথ্য বিভাগ, বাংলাদেশের তথ্য মন্ত্রণালয় এই বিষয়গুলো খতিয়ে দেখা উচিত যে কোনটা সত্য কোনটা মিথ্যা। যারা মিথ্যাচার করছে, আমি বারবার বলেছি, মিথ্যাচারিতার মতন ভয়ঙ্কর জিনিস আর কিছু নেই। সেটা হোক ইউটিউব ফেসবুকে, সেটা হোক বাংলাদেশের আভ্যন্তরের কোনো বিষয়ে, হোক পত্রিকান্তরে, মিথ্যা সংবাদ প্রচার, মিথ্যা প্রচার, এটা যে কতটা ভয়ঙ্কর এই বিষয়ে আসলে আর কত বলবো। আমি তো আজকে প্রায় 5-7 বছর থেকে এই মিথ্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করছি। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, মিথ্যাচার সম্পর্কে যদি ইসলামিক দৃষ্টিকোণ থেকেও বিচার করেন, তাহলেও যেমন হত্যাকে বলা হয়েছে মহাপাপ, আবার ঠিক পাশাপাশি মিথ্যাকেও বলা হয়েছে মহাপাপ। তার মানে হত্যার মতোই পাপ করে মিথ্যা, এটা কিন্তু খুবই স্পষ্টত। যার কারণে যে কোনো ধরনের মিথ্যাচারের প্রতি আমাদের সবারই দৃষ্টি আকর্ষণ করতে হবে এবং ফেসবুক ইউটিউবের সহ সকল ক্ষেত্রে মিথ্যাচারিতাকে রোধ করতে হবে। এবং এটা আজকাল ভয়ঙ্কর আকার ধারণ করেছে এবং কিছু কিছু মানুষ আছে যারা ধর্মকে ব্যবহার করে মিথ্যাচার করছে, কিছু মানুষ আছে যারা সাংবাদিকদের চেহারা ব্যবহার করে মিথ্যাচার করছে। তো
তো সব মিথ্যাচারের বিরুদ্ধে একটা প্রতিবাদ হওয়া উচিত এবং জনগণকে সচেতন হতে হবে, কারণ মিথ্যাচার কখনোই কোনো ভালো কিছু দিতে পারে না, কোথাও না, না পরিবারে, না সমাজে, না রাষ্ট্রে, না পৃথিবীতে। অর্থাৎ মিথ্যাচারই হচ্ছে ভয়ঙ্কর একটা মানে বিষয়, এবং যেটা অ্যাটমের মতন ধ্বংস করে পুরো পৃথিবীর, পুরো সমাজ, পুরো দেশ। আসুন আমরা সবাই মিথ্যাচারকে না বলি, মিথ্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করি এবং সত্যের পথে চলবার চেষ্টা করি। আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।